দুষ্ট সাংবাদিক। আমি ভালো সাংবাদিক তো আসামে হয় না। আমরা কোনো নির্দোষ মানুষকে বিচারের আওতায় আনতে চাই না, আনবও না। একজন মানুষ ফ্যাসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে অনেকের সহযোগিতা থাকে। সেটা হতে পারে সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী, যে কেউ হতে পারে। জনাব হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দল হিসাবে আওয়ামী লীগ সরকারের একজন সহযোগী পার্টনার ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সকল কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। তিনি 20/7/2024 সালে এবং 4/8/2024 সালে এই 2 তারিখে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। সেই কথাবার্তাগুলোর মধ্য দিয়ে সেখানে কারফিউ জারি এবং জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি কার্ড খেলা এবং তার কুষ্টিয়ায় পুলিশকে বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া এবং জুলাই আন্দোলনকে 2 ভাগে বিভক্ত করে এক ভাগকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন বা নির্যাতন চালানো, এইসব বিষয়গুলো তার কথোপকথনের মধ্যে ছিল। আমরা 9 জন সাক্ষী দিয়েছি এই কেসে এবং সাথে তার যে কথোপকথন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, সেই কথোপকথনের রেকর্ডগুলো আমরা দিয়েছি এভিডেন্সে। সেখান থেকে আমরা পরিষ্কারভাবেই এইটি প্রমাণ করার চেষ্টা করেছি বা আমরা তথ্য প্রমাণ দিয়েছি যে জনাব ইনুস সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন, যার ফলশ্রুতিতে বহু লোকের হতাহতের ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। অপরাধ করার ক্ষেত্রে কে সাংবাদিক, কে আইনজীবী, কে ডাক্তার, কেউ কোন পেশায়, সেটা দেখার কোনো সুযোগ নাই। আমরা অপরাধের বিচার করি। আমরা কোনো অপরাধী কে কোন পেশার সেটা দেখার কোনো সুযোগ আমাদের নাই। আপনার যে কথাটা আপনি বলছেন, কোনো সাংবাদিক যদি কোনো অপরাধ করে থাকেন তিনি কি বিচারের আওতায় আসবেন না? আমি আইনজীবী হিসেবে যদি কোনো অপরাধ করে থাকি আমি বিচারের আওতায় আসবো না? আজকে যে কোনো পেশার যে কোনো মানুষ তিনি যদি কোনো সুনির্দিষ্ট অফেন্স করেন তিনি কি আসবেন না? আপনি যাকে ইঙ্গিত করে কথাটা বলছেন তিনি হেফাজতের এই ঘটনার সারা রাত তিনি ওখানে ছিলেন এবং তিনি বিকৃত সংবাদ প্রচার করছেন। হত্যাকাণ্ডের ঘটনাটাকে তিনি কনসিল করেছেন। সারা দেশবাসীর কাছে তিনি ভিন্ন অপপ্রচার করেছেন। এটা কি সাংবাদিকতা? আপনার যেসব সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তারা তৎকালীন সময়ে ফ্যাসিজম করার জন্য, একটা সরকারকে ফ্যাসিস্ট করার জন্য অনেক সাংবাদিকদের তখন ভূমিকা ছিল না, যার কারণে আজকে এই রাষ্ট্রটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে অভিভূত হলো, একটা ফ্যাসিস্ট সরকার হিসেবে আবির্ভূত হলো। সেইটার মধ্যে যদি কোনো সাংবাদিক জড়িত থাকে তারা কি বিচারের আওতায় আসবে না? আজকেও যদি কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে যদি তাকে অপরাধী বানায় তাহলে তিনি কি সহযোগী হিসাবে আসবেন না? আমরা কোনো নির্দোষ মানুষকে বিচারের আওতায় আনতে চাই না, আনবও না। কোনো নির্দোষ মানুষ যাতে আমাদের বিচারের মধ্যে না আসে, আবার কোনো অপরাধী যাতে ছাড় পেয়ে না যায়। আমরা প্রাথমিকভাবে যার কথা আপনি বলেছেন, প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পাচ্ছি এবং তার যে সমীকরণ নামের যে ফুটেজ, সেই ফুটেজের মধ্যে উনি এমন ভাষা, এমন তথ্য এমনভাবে বিকৃত করেছেন। তিনি তো সেখানে বলছিলেন যে একজন মানুষের হতাহতের ঘটনা ঘটেনি, নিহত হয় না, আহত হয়নি। আপনি বলেন এটি কি সঠিক বক্তব্য ছিল? এবং সেখানে তো আমরা স্পটের মধ্যে আজকে 32 জন মানুষের তো আমরা আইডেন্টিফিকেশন, মানে তাদের পরিচয় আমরা পেয়েছি। ভুল প্রতিবেদনের জন্য আমরা তাকে অভিযুক্ত করিনি।
বরঞ্চ আমরা 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 তার বিরুদ্ধে যে অভিযোগটা আপাতত পাওয়া যাচ্ছে যে তিনি এই পরিকল্পনার সাথে জড়িত ছিলেন, যে শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটবে তিনি আগে থেকেই এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন, সেখানে অপরাধ এবং পাশে সেই মেকানিজমের মধ্যে যে তিনি ছিলেন সেইটা তার পরবর্তীতে সমীকরণ রিপোর্টের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। সেইটা আমরা বলছি যে আমরা যদি তার সেখানে যদি কোনো অ্যাবেটমেন্টের মধ্যে যদি তাকে না পাওয়া যায়, কোনো কনস্পিরেসির মধ্যে যদি না পাওয়া যায়, তিনি বেনিফিট পাবেন। একজন মানুষ ফেসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে অনেকের সহযোগিতা থাকে, সেটা হতে পারে সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী, যে কেউ হতে পারে। এখন সেই ফেসিজমের সাথে যদি কোনো দুষ্ট সাংবাদিক, আমি ভালো সাংবাদিক তো আসামে হয় না, যারা হলুদ সাংবাদিকতা করেন তারা যদি সেটা করে যদি সেই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করে থাকেন, যাদের কারণে আজকে এতগুলো মানুষের হতাহতের ঘটনা ঘটেছে, আপনারা কি তার বিচার চাইবেন না? এই হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে আপনারা বিচার চাইবেন না? আপনারা কি চান না যে আপনারা যারা আজকে সঠিক সাংবাদিকতা করতেছেন, আপনারা কি সেদিন সেই সাংবাদিকতা করতে পেরেছিলেন? পারেননি তো। আপনারা কি কোথাও এইসব দাওয়াত পেতেন? পাননি তো।